আজ আমরা এক অবিশ্বাস্য যাত্রায় রওনা দিচ্ছি সমুদ্রের গভীরে, যেখানে বাস করে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। কিন্তু তার আগে একটু সময়ের পিছনে ফিরে যাই। কল্পনা করুন প্রায় 66 মিলিয়ন বছর আগে যখন এই পৃথিবীতে রাজত্ব করত ডাইনোসর। টিরেক্সের ভয়ঙ্কর গর্জন, ব্রন্টোসরাসের বিশাল দেহ, এরা ছিল সেই যুগের দৈত্য। কিন্তু একটি উল্কাপাতের পর ডাইনোসররা চিরতরে হারিয়ে গেল। তবে প্রকৃতি কখনো খালি থাকে না। ডাইনোসরদের পরে জন্ম নিল আরেক দৈত্য সমুদ্রের অতলে। এটি হলো নীলতিমি, ইংরেজিতে ব্লু হোয়েল। এই প্রাণী শুধু সমুদ্রের রাজা নয়, এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জীবন্ত প্রাণী। তো বন্ধুরা, আজ আমরা ব্লু হোয়েল অর্থাৎ নীলতিমি সম্পর্কে কিছু অজানা তথ্য জানবো। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের আরও একটি নতুন এপিসোড। নীলতিমি বা বৈজ্ঞানিক নাম ব্যালানোপ্টেরা মাস্কিউলাস একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। এরা তিমি পরিবারের সদস্য, যাদের বলা হয় বেলিন তিমি। কিন্তু এদের আকারই এদের এত বিশেষ করে তোলে। একটি পূর্ণবয়স্ক নীলতিমির দৈর্ঘ্য হতে পারে 100 ফুটেরও বেশি, মানে প্রায় 30 মিটার। এটা এতটাই বড় যে একটি ফুটবল মাঠের সমান। এমনকি সবচেয়ে বড় ডাইনোসর যেমন আর্জেন্টিনোসরাস এদের পাশে ছোট মনে হতে পারে। এদের ওজন হতে পারে 200 টনেরও বেশি, প্রায় 35টি হাতির সমান। এদের হৃৎপিণ্ডের ওজন একটি ছোট গাড়ির সমান, প্রায় 600 কেজি। আর জিভ, সেটার ওজন একটি পূর্ণবয়স্ক হাতির সমান। এমনকি এদের রক্তনালী এত বড় যে একটি মানুষ তার ভেতর দিয়ে সাঁতরে যেতে পারে। এটা কি অবিশ্বাস্য নয়? নীলতিমি হলো সমুদ্রের শান্ত দৈত্য। এরা মাংসাশী নয়, বরং খায় ক্রিল, ছোট ছোট চিংড়ির মতো প্রাণী। একটি নীলতিমি প্রতিদিন 4 থেকে 6 টন ক্রিল খেতে পারে। এটা এমন যেন আমরা প্রতিদিন হাজার হাজার প্লেট ভাত খাই। এরা তাদের বিশাল মুখ দিয়ে পানি গ্রহণ করে, তারপরে বেলিন প্লেট নামে চিরুনির মতো অংশ দিয়ে ক্রিল ছেঁকে নেয়। নীলতিমিরা সাধারণত একা বা ছোট দলে ভ্রমণ করে। গ্রীষ্মে এরা ঠান্ডা জলের দিকে যায়, যেমন আর্কটিক বা অ্যান্টার্কটিক, যেখানে ক্রিল প্রচুর পাওয়া যায়। আর শীতে এরা উষ্ণ জলে ফিরে আসে প্রজননের জন্য। এদের সাঁতারের গতি সাধারণত ঘন্টায় 5 থেকে 15 কিলোমিটার, তবে প্রয়োজনে 50 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। এরা এত দ্রুত সাঁতার কাটে যে একটি জাহাজের সাথেও পাল্লা দিতে পারে। এদের আরেকটি মজার ব্যাপার হলো এরা পানির উপরে লাফ দিতে পারে। এই ঘটনাকে বলা হয় ব্রিচিং। কল্পনা করুন 200 টন ওজনের একটি প্রাণী পানি থেকে লাফিয়ে উঠছে। এটা দেখতে এমন মনে হবে যেন একটি পাহাড় জলের উপরে উড়ছে। নীলতিমিরা শুধু তাদের আকারের জন্যই বিখ্যাত নয়, এদের শব্দও অবিশ্বাস্য। এরা এমন গভীর শক্তিশালী শব্দ করে যা হাজার হাজার কিলোমিটার দূরে শোনা যায়। এই শব্দকে বলা হয় তিমির গান। এই গান দিয়ে এরা একে অপরের সাথে কথা বলে, সঙ্গী খোঁজে, এমনকি সমুদ্রের অন্ধকার গভীরে নিজেদের পথ খুঁজে পায়। এই শব্দ এতটাই জোরে যে এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক শব্দগুলোর মধ্যে একটি। এর ডেসিবেল লেভেল 188 পর্যন্ত হতে পারে। এটা একটি জেট প্লেনের চেয়েও জোরে। তবে দুঃখের বিষয়, আমরা এই শব্দ সরাসরি শুনতে পারি না, কারণ এর অনেকটা আমাদের শ্রবণ ক্ষমতার বাইরে। বিজ্ঞানীরা হাইড্রোফোন ব্যবহার করে এই গান রেকর্ড করেন। মজার ব্যাপার হলো প্রতিটি নীলতিমির গান একটু আলাদা, যেন প্রত্যেকের নিজস্ব স্বাক্ষর আছে। এই গান শুনে বিজ্ঞানীরা বুঝতে পারেন কোন তিমি কোথায় আছে। নীলতিমির জীবনচক্র দেখলে মনে হয় প্রকৃতি একটি অলৌকিক গল্প লিখেছে। একটি ফিমেল নীলতিমি প্রায় 10 থেকে 12 মাস গর্ভধারণ করে, তারপর জন্ম দেয় একটি বাচ্চার, যার দৈর্ঘ্য জন্মের সময় প্রায় 23 ফুট আর ওজন 2 থেকে 3 টন। এটা এমন যেন একটি ছোট ট্রাক জন্ম নিল। বাচ্চা তিমি প্রতিদিন প্রায় 200 লিটার দুধ খায়। আর শুনলে অবাক হবেন, প্রথম বছরে এর ওজন বাড়ে প্রতিদিন 90 কেজিরও বেশি। মাত্র 6 থেকে 8 মাসের মধ্যে বাচ্চা তিমি নিজে ক্রিল খাওয়া শুরু করে। নীলতিমিরা 8 থেকে 10 বছর বয়সে পরিণত হয়, আর এরা 80 থেকে 100 বছর পর্যন্ত বাঁচতে পারে। কিন্তু এই দীর্ঘজীবন সবসময় নিরাপদ নয়। নীলতিমিরা এখন অনেক হুমকির মুখে। একসময় সমুদ্রে নীলতিমির সংখ্যা ছিল লক্ষ লক্ষ, কিন্তু 18-19 শতকে তিমি শিকারের কারণে এদের সংখ্যা ভয়াবহভাবে কমে যায়। তিমির তেল, মাংস আর হাড়ের জন্য এদের নির্মমভাবে হত্যা করা হতো। এক পর্যায়ে এমন মনে হয়েছিল যেন নীলতিমি পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে। 1966 সালে তিমি শিকার নিষিদ্ধ করা হলেও এদের উপর হুমকি এখনো শেষ হয়নি। আজকের হুমকিগুলো হলো সমুদ্রের প্লাস্টিক, রাসায়নিক বর্জ্য, জাহাজের ধাক্কা আর জলবায়ু পরিবর্তন। প্লাস্টিকের কারণে সমুদ্রের খাদ্য শৃঙ্খল বিপর্যস্ত হচ্ছে। ক্রিলের সংখ্যা কমছে, যা নীলতিমির প্রধান খাদ্য। এছাড়া জাহাজের শব্দ নীলতিমির গানে বাধা সৃষ্টি করে, ফলে এরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারে না। একটি সত্য ঘটনা বলি, 2018 সালে একটি নীলতিমির পেটে প্রায় 40 কেজি প্লাস্টিক পাওয়া গিয়েছিল। এটা আমাদের জন্য একটি সতর্ক বার্তা। আমরা আমাদের সমুদ্রকে ধ্বংস করছি, আর সাথে নীলতিমিদের জীবনকেও।
নীল তিমি সম্পর্কে আমরা যা জানি তার অনেকটাই এসেছে বিজ্ঞানীদের অক্লান্ত গবেষণা থেকে। ড্রোন, স্যাটেলাইট ট্র্যাকিং আর হাইড্রোফোন ব্যবহার করে বিজ্ঞানীরা তাদের গতিবিধি, আচরণ আর জনসংখ্যা অধ্যয়ন করেছেন। একটি আশ্চর্যজনক তথ্য হলো নীল তিমিরা তাদের জীবনে প্রায় 1 লক্ষ কিলোমিটার সাঁতার কাটে। এটা পৃথিবীকে প্রায় 2.5 বার প্রদক্ষিণ করার সমান। আরেকটি মজার তথ্য, নীল তিমির চামড়ায় প্রায় 10 সেন্টিমিটার পুরু চর্বির স্তর থাকে, যা এদের ঠান্ডা জলে বাঁচতে সাহায্য করে। এই চর্বি এতটাই শক্তিশালী যে এটি একটি তিমিকে মাসের পর মাস না খেয়েও বাঁচিয়ে রাখতে পারে। নীল তিমিদের বাঁচানোর দায়িত্ব আমাদের সবার। অনেক দেশে তিমি শিকার নিষিদ্ধ করা হয়েছে আর সংরক্ষণ প্রকল্প চলছে, কিন্তু আমরা সাধারণ মানুষও অনেক কিছু করতে পারি, যেমন প্লাস্টিক ব্যবহার কমানো, পুনর্ব্যবহার করা, সমুদ্র সৈকত পরিষ্কারে অংশ নেওয়া। এমনকি আমরা আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে নীল তিমির গল্প ছড়িয়ে দিতে পারি। একটি ছোট পদক্ষেপও অনেক দূর যেতে পারে, যেমন প্লাস্টিকের বোতলের পরিবর্তে কাচের বোতল ব্যবহার করা বা প্লাস্টিকের ব্যাগের বদলে কাপড়ের ব্যাগ। এই ছোট পরিবর্তনগুলো একদিন আমাদের সমুদ্রকে পরিষ্কার করতে সাহায্য করবে। ডাইনোসররা আমাদের পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, কিন্তু নীল তিমিরা এখনও আমাদের সাথে। এই মহৎ প্রাণী আমাদের মনে করিয়ে দেয় আমরা প্রকৃতির অংশ, আর আমাদের দায়িত্ব এই প্রকৃতিকে রক্ষা করা। নীল তিমির গান, এদের বিশালতা, এদের শান্ত প্রকৃতি, এই সব কিছু রক্ষা করা আমাদের হাতে। আসুন আমরা একসাথে প্রতিজ্ঞা করি আমরা এই দৈত্যকে বাঁচাবো, আমাদের সমুদ্রকে বাঁচাবো। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান নীল তিমি সম্পর্কে আপনার কী মনে হলো। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও মিস না করেন। আবার দেখা হবে আরেকটি আশ্চর্যজনক গল্প নিয়ে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।